নমস্কার বন্ধুরা, রানিস কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি পালং শাকের একটা রেসিপি। তো পালং শাক তো আমরা সবাই খাই, ভাজা খাই, তরকারি খাই। তো এইভাবে একবার করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। প্রথমে বড়িগুলোকে আমি ভেজে তুলে রেখেছি এবং সেই তেলের মধ্যেই আমি এর সাথে কিছু সবজি দেবো, যেমন হচ্ছে বেগুন, আলু, শিম, এই সবজিগুলো। তো বড়ি ভাজার পরে তার মধ্যে সেই তেলের মধ্যে আমি আলু আর শিমটাকে আগে একটু ভেজে নিয়েছি নুন দিয়ে। তারপর এর মধ্যে আমি বেগুনটা দিয়ে আরও ভালো করে সব কিছুই ভেজে তুলে রেখেছি। তুলে রেখে সেই তেলের মধ্যেই আমি কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে শাকগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। দিয়ে তারপর নুন হলুদ দিয়ে ঢাকা দিয়েছি। ঢাকা দিয়ে শাকটা সেদ্ধ করতে দিয়েছি। তারপর ঢাকনা খুলে সেদ্ধ হয়ে গেলে পরে শাক, তারপরে বাকি যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেই সবজিগুলো এবং বড়িগুলো দিয়ে দেবো। দিয়ে আবারও আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, আবারও ভালো করে নাড়াচাড়া করে নিলে এবং জলটা একটু শুকিয়ে নিলেই কিন্তু আমাদের এই পালং শাকের তরকারিটা রেডি। আর অবশ্যই বলবো যে একটু মিষ্টি দেবেন, মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে। দেখুন এরকম শুকনো শুকনো হবে। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।